হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো তসনস এটির দশম দিনের কালেকশন নিয়ে, পিনিক এই মুভির দশম দিনের কালেকশন নিয়ে, মাসুদ রানা এটির দশম দিনের কালেকশন নিয়ে, মালিক এই মুভির দশম দিনের কালেকশন নিয়ে, কথা বলবো রোহিত এই মুভির দশম দিনের কালেকশন নিয়ে, বর্ণতা সেন এটির দশম দিনের কালেকশন নিয়ে, কথা বলবো রকস্টার এটির দশম দিনের বাংলাদেশের কালেকশন নিয়ে, পাশাপাশি কথা বলবো দ্বিতীয় দিনের ইউএসএ, ইউকে এবং কানাডা মার্কেটের কালেকশন নিয়ে। রোহিত মুভিটি অস্ট্রেলিয়া মার্কেটে রিলিজ হয়েছে। রোহিতেরও দ্বিতীয় দিনে কালেকশন নিয়ে কথা বলবো এই 7টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো তসনস নিয়ে বাজলো 2 কোটি টাকা। লিড হলো মুন্না খান স্যার, এটি নিজেদের দশম দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় তসনস অলরেডি বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করেছে, বক্স অফিসে সাকসেসফুল রান করেছে। ফ্যামরাজন্সের সাপোর্ট অ্যান্ড পেয়ারে আপনারা জানেন এটি বক্স অফিসে ভালো কালেকশন করছে, কিন্তু এটি একটি বিগ বাজেট মুভি। 2 কোটি টাকা খরচ করে মুভিকে বানানো হয়েছে। অবশ্যই ক্লিন হিট হতে হলে এটিকে ভালো টাকা ইনকাম করতে হতো, কিন্তু সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে বাজে কালেকশন, সিঙ্গেল স্ক্রিনে এটি খুবই বাজে কালেকশন দিয়েছে, যার কারণে বক্স অফিসে এটি ক্লিন হিট হওয়ার কোনো সম্ভাবনা নেই। দশম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 39 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তসনস না থাকেন দেখবেন, দর্শকদের সাপোর্ট ভালোবাসা পেলে এটি 1 কোটি প্লাস বিজনেস করতে পারে। তাও এই মুভির প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা লস হতে পারে, কারণ আমরা জানিয়ে দিই বিগ বাজেটে এই মুভিটি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে ভালো শো পায়নি। সিঙ্গেল স্ক্রিনে মুভিটি যা আয় করেছে এটি সেই রকম কালেকশন দিতে পারবে না। এই মুভিটি কেমন লাগলো? নিট কালেকশন কম হয়ে মুভিটি লাইফ টাইমে কত টাকা লস করতে পারে কমেন্ট করে জানিয়ে দিয়েন। বলবো পিনিক নিয়ে বাজলো 1 কোটি টাকা। লিড হলো আদর রাজা স্যার এবং বুবলি ম্যাম, এটি নিজেদের দশম দিন কমপ্লিট করেছে। পিনিক মুভিটি দুর্দান্ত কালেকশন করলো, বক্স অফিসে লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে এটি সবচেয়ে বড় বিষয়। আমরা আশা করেছিলাম এটি লং টাইমে বক্স অফিসে বেটার কালেকশন করবে। আদর রাজা স্যার এবং বুবলি ম্যাম অভিনীত পিনিক মুভিটি লং টাইম রান করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে এটি 1 থেকে 1.5 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। লাইফ টাইমে বোঝা যাবে মুভিটি বক্স অফিসে কত টাকা আয় করতে পারে। দশম দিনে বাংলাদেশে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 40 লক্ষ টাকা। আপনারা যদি এখনও পিনিক না থাকেন দেখবেন আদর রাজা স্যার এবং বুবলি ম্যাম অভিনীত পিনিক মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই লাইফ টাইমে এই মুভিটি বক্স অফিসে আরও দুর্দান্ত কালেকশন করতে পারে। আমরা আশা করছি বক্স অফিসে এটি কমপক্ষে 1 কোটি প্লাস বিজনেস করবে। ক্লিন হিট হতে হলে এটিকে ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে গ্রোসারেশন 1 কোটি 25 লক্ষ প্লাস বিজনেস করতে হবে। কথা বলবো মাসুদ রানা নিয়ে বাজলো 3.5 কোটি টাকা। লিডল রাসেল রানা স্যার, পূজা চেরি ম্যাম, এটি নিজেদের দশম দিন কমপ্লিট করেছে। জাস্ট মাল্টিমিডিয়ার এই মুভিটি যখন রিলিজ হয়েছিল এটি কিন্তু খুবই বিগ বাজেট মুভি। 3.5 কোটি টাকা বাজেট এই মুভিকে বানানো হয়েছে, যেখানে ক্লিন হিট হতে হলে ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটের দিকে 4 কোটি 25 লক্ষ টাকা প্লাস বিজনেস করতে হবে। আপনারা সবাই জানেন মাসুদ রানা স্যারকে দর্শকরা খুবই বেশি পছন্দ করে। মাসুদ রানা বাংলাদেশের একটি ঐতিহাসিক নাম, বাংলাদেশের একটি জনপ্রিয় নাম। যাই হোক, দশম দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 1 কোটি 1 লক্ষ টাকা। আমরা সবাই জানি মাসুদ রানা সর্বোচ্চ বাংলাদেশে 2 থেকে 2.5 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে, যেখানে ক্লিন হিট হতে হলে এটিকে 4 কোটি প্লাস বিজনেস করতে হবে। আমরা আশা রাখছি ওভারসিজ মার্কেটে জাস্ট মাল্টিমিডিয়া এই মুভিকে বড়সড় আকার রিলিজ করবে এবং ওভারসিজ মার্কেট থেকে এটির কালেকশন দুর্দান্ত হতে পারে। কথা বলবো মালিক নিয়ে বাজলো 4 কোটি টাকা। লিডল আরফিন শুভ স্যার, এটি নিজেদের দশম দিন কমপ্লিট করছে। আপনারা জানেন মালিক মুভিটি নিয়ে আমরা অনেক বেশি আশাবাদী, কারণ আমরা আশা করছি এটি 5 কোটি প্লাস বিজনেস করবে। 4 কোটি টাকা বাজেটের এই মুভিটি লং টাইমে কত টাকা আয় করে এটি সবচেয়ে বড় বিষয়। আরফিন শুভ স্যারকে বাংলাদেশের দর্শকরা পছন্দ করে। আরফিন শুভ স্যারকে দর্শকরা অনেক বেশি পছন্দ করার কারণেই কিন্তু ফ্যামিলিজন্স এই মুভিকে দেখেছে। সিঙ্গেল স্ক্রিনে যে দুর্দান্ত কালেকশন করেছে এবং এটি সিঙ্গেল স্ক্রিনের মুভি, এটি ঈদেই বোঝা গিয়েছে, কারণ সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে এটির কালেকশন ভালো আসেনি। দশম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 2 কোটি 36 লক্ষ টাকা। আপনারা যদি মালিক না থাকেন দেখবেন আরফিন শুভ স্যার অভিনীত মালিক মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি মালিক লং টাইম রান করবে। অবশ্যই বক্স অফিসে লাইফ টাইমে এটির কালেকশন 5 থেকে 6 কোটি প্লাস হবে, কিন্তু শুরুর দিকে আমরা আশা করেছিলাম এটি 10 কোটি প্লাস বিজনেস করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে।
এখন কথা বলবো রোহিত নিয়ে। ব্যাচেলর 2 কোটি টাকা, লিড রোল নাজিফ আর তুষি ম্যাম। এটি নিজেদের 10ম দিন কমপ্লিট করেছে। রোহিত মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল রান করছে। সবচেয়ে বড় বিষয়, পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয় মুভিটি ওভারসিজ মার্কেটে রিলিজ হয়েছে। অস্ট্রেলিয়ান মার্কেটে অলরেডি 2 দিনে মুভিটি একটি ভালো কালেকশন করেছে। শুধু অস্ট্রেলিয়া নয়, মুভিটি ইউএসএ, কানাডা এবং আরও লোকেশনে রিলিজ হলে সেখান থেকে ভালো কালেকশন করবে। কারণ এই মুভিকে ইউএসএতে খুবই বড় আকারে রিলিজ করা হবে, যে শিওর, এবং ইউকে মার্কেটে এটিকে রিলিজ করতে পারে। 10ম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 16 লক্ষ টাকা, ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা, ওয়ার্ল্ড মার্কেট থেকে এই মুভিটি আয় করেছে 21 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 2 কোটি 1 লক্ষ টাকা। 2 কোটি টাকা বাজেটের এই মুভিটি 10 দিনে অলরেডি ওয়ার্ল্ড মার্কেটে 2 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। সবচেয়ে বড় বিষয়, এটি আরও লং টাইম রান করতে পারে। লাইফ টাইমে মুভির কালেকশন আরও দুর্দান্ত হতে পারে আমরা আশা করছি। যদি মুভিটি লং টাইম রান করতে পারে, অবশ্যই বক্স অফিসে এটি আরও বেটার কালেকশন দিবে। এখন কথা বলবো বনলতা সেন নিয়ে। বাসল 1 কোটি 70 লক্ষ টাকা, লিড রোল খাইরুল বাশার স্যার। এটি নিজেদের 10ম দিন কমপ্লিট করেছে। বনলতা সেন খুবই ভালো মুভি, পজিটিভ রিভিউ মুভিটি পেয়েছে। সবচেয়ে বড় বিষয়, খুবই লো বাজেটে মুভিকে বানানো হয়েছে, যার কারণে আগামী দিনগুলিতে মুভির কালেকশন ভালো আসতে পারে আমরা আশা করছি। খাইরুল বাশার স্যারকে এই মুভিতে যেরকমভাবে পরিশ্রম করতে দেখা গিয়েছে, কারণ তার পারফরমেন্স ছিল দুর্দান্ত এবং তিনি যে মুভির জন্য অনেক বেশি হার্ড ওয়ার্কিং করেছেন সেটিও এই মুভিতে ফুটে উঠেছে। 10ম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 1 কোটি 43 লক্ষ টাকা। বনলতা সেন দুর্দান্ত মুভি। ঈদের উইনারের মধ্যে কিন্তু রোহিত, বনলতা সেন এবং রকস্টার রয়েছে। আমরা আশা করছি সকল মুভি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করবে। বনলতা সেন ইজিলি বক্স অফিসে 4 থেকে 5 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে, যেখানে এই মুভির বাজেট খুবই কম ধরা হয়েছে। এখন কথা বলবো রকস্টার নিয়ে। ব্যাচেলর 10 কোটি টাকা, লিড রোল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এইটি নিজেদের 10ম দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত রকস্টার মুভিটি অলরেডি বক্স অফিসে একটি সাকসেসফুল কালেকশন করেছে। পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে এবং সবচেয়ে বড় বিষয়, এটি 20 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। শুধু 20 কোটি নয়, এটি লং টাইম রান করবে এবং সাকিব খান স্যার অভিনীত রকস্টার মুভিটি লং টাইমে কমপক্ষে আমরা আশা করছি 30 কোটি প্লাস বিজনেস করতে পারে বা হতে পারে। এই মুভির কালেকশন আরও ভালো আসবে। অলরেডি এটি ওভারসিজে নতুন 3টি লোকেশনে রিলিজ হয়েছে, যেখানে এখনও এটি গ্লোবালি আরও অনেক কান্ট্রিতে রিলিজ হবে। 10ম দিনে এটি বাংলাদেশ থেকে আয় করেছে 65 লক্ষ টাকা। বাংলাদেশের দর্শক রকস্টারকে সাপোর্ট করছে এবং মুভিটি ভালো কালেকশন করছে। আমরা আশা করতেই পারি লং টাইম এই মুভিটি আরও দুর্দান্ত কালেকশন বাংলাদেশ থেকে করবে। দ্বিতীয় দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 6 লক্ষ টাকা, ইউকে থেকে আয় করেছে 3 লক্ষ টাকা, কানাডা মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। প্রথম দিনে এটি ওভারসিজ মার্কেটে 15 লক্ষ টাকা প্লাস বিজনেস করেছিল, যেখানে দ্বিতীয় দিনে এই মুভির ওভারসিজ মার্কেটের কালেকশন এসেছে 11 লক্ষ টাকা। কিন্তু সবচেয়ে বড় বিষয়, আগামী দিন মুভির কালেকশন আরও বৃদ্ধি পেতে পারে। 10ম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 76 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 20 কোটি 79 লক্ষ টাকা। বাংলাদেশের বক্স অফিসে এটি ভালো কালেকশন করেছে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে অলরেডি এটি একটি বেটার কালেকশন দিয়েছে, যেখানে সাকিব খান স্যার সিঙ্গেল স্ক্রিনে দর্শকদের জন্য সবচেয়ে বড় সুপারস্টার। মুভিটি সিঙ্গেল স্ক্রিন থেকেও দুর্দান্ত কালেকশন এনে দিয়েছে। তসনস, পিনিক, মাসুদ রানা, মালিক, রোহিত, বনলতা সেন এবং রকস্টার, এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে, কোনটি ভালো লাগেনি, কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।